নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফোনের কিবোর্ডে আপনাদের নিজেদের ছবি বা আপনার প্রিয়জনের ছবি কিন্তু সেট করতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন। তো এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই সেটিংসটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের মোবাইলের কিবোর্ডে চলে আসতে হবে। ধরুন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ধরুন আমি এখানে কিছু টাইপ করতে চাইছি এসএমএস বক্সে, ঠিক আছে। এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন এরকম কিন্তু একটা, যখনই আপনারা টেক্সট করতে যাবেন বা এসএমএস করতে যাবেন, একটা সেটিংসের অপশান আপনারা পেয়ে যাবেন। এই দেখুন থ্রি ডটের একটা অপশান, এই থ্রি ডটের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন থ্রি ডটের অপশানে ক্লিক করলে একটা সেটিংসের অপশান আপনারা পেয়ে যাবেন। এই দেখুন সেটিংস, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর থিমের একটা অপশান আপনারা পেয়ে যাবেন। এই দেখুন থিম কাস্টম, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে নিউ থিম বলে একটা অপশান দেখতে পারবেন, ঠিক আছে। এই দেখুন নিউ থিম, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন বন্ধুরা একটা অপশান আপনারা দেখতে পাবেন, এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা আছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর গ্যালারিতে আপনারা চলে আসবেন। যেহেতু আপনাদের নিজেদের ছবি বা বন্ধুর ছবি সেট করবেন, সেই জন্য আপনারা গ্যালারিতে ক্লিক করে দেবেন। আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। আমি গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে তারপর থ্রি লাইনের একটা অপশান দেখতে পারবেন উপরে কোনায় বাঁ পাশে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম বন্ধুরা। এই দেখুন থ্রি লাইনের অপশানে ক্লিক করে দিলাম। তারপর আবার একটা গ্যালারি অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। এইখানে আপনারা ক্লিক করে দেবেন, বা আপনারা যেভাবে সেটিং থাকবে আপনার মোবাইলে সেভাবে গ্যালারিতে আপনারা চলে যাবেন। যেহেতু আপনার নিজের ফটো বা আপনার প্রিয়জনের ফটো সেট করবেন, তারপর আপনার গ্যালারিটা এইভাবে ওপেন হয়ে যাবে। ধরুন আমি আমার পছন্দ মতো একটা ছবি সেট করব। ধরুন আমার এই ফটোটা আমার মোবাইলের কিবোর্ডে সেট করব, সেই জন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করে নিলাম এই ফটোটা। তারপর আপনি যদি ক্রপ করতে চান ক্রপ করতে পারেন, ঠিক আছে। ছবিটাকে ছোট বড় করতে পারেন। আমি একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে এই দেখুন উপরে অপশান রয়েছে ক্রপের, এইখানে এইটাতে সিলেক্ট করে দেবেন। এইটাতে ক্রপ অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্রপ অপশানে ক্লিক করে দিলাম। এই দেখুন আমার ছবি কিন্তু অলরেডি চলে এসছে, এখানে কিবোর্ডে আমার ছবিটা কিন্তু চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই সেভ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা কিন্তু এই মোবাইলের কিবোর্ডে কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা এখানে কিবোর্ডের ছবির একটু লাইটটা বাড়াতে কমাতে পারেন। এই দেখুন আমি লাইটটা একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, ব্রাইটনেসটা। এই দেখুন তাহলে ছবিটা একটু পরিষ্কার দেখা যাবে, ঠিক আছে। তো আপনারা এভাবে এই সেভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এই দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই এইখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এইখানে একটা কিছু লিখে দেবেন, আপনাদের নাম লিখে দেবেন। ধরুন আমার নাম লিখে দিচ্ছি সাজু, ঠিক আছে। সাজু লিখে দিলাম। তারপরে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলের কিবোর্ডে কিন্তু আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি কিন্তু সেট হয়ে যাবে। আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। তারপর উভয় মোডের জন্য সেট করুন, এইখানে ক্লিক করে দিলাম। দেখুন থিম সেভড অ্যান্ড অ্যাপ্লাইড, ঠিক আছে। এই দেখুন আপনার কিবোর্ডে কিন্তু এবার আপনার নিজের ছবি সেট হয়ে গেল। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।